আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, ভেবেছিলাম নিজের গাছের আম একটু দুই একটা আম খাবো, কিন্তু এই আম খেতে এসে এই যে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা ভাই, বলেন। তো এই আমগুলো গত 4-5 দিন আগে আমি গাছ থেকে পেড়েছি। ভাবলাম যে এখন একদম কাঁচা থাকতে পেরেছি, কাঁচা রেখেও দিয়েছি। এখন দেখি যে একটু একটু নরম হয়েছে, ভাবলাম যে দুই একটা আম খাবো। ভাই, যে কয়টা আম ছিলছি ওই কয়টা আমের ভিতরে পোক। তো এই আমগুলো দেখে আমার একটা ধারণা হয়ে গেল এই আমের সাথে আর মানুষের সাথে অনেকটা মিল আছে। মিলটা কেমন? অনেক মানুষ আছে যে অসুস্থ মানুষ, তারা দেখতে অনেক সুন্দর, সুস্থ সবল দেখা যায়, আমার উপর দিয়ে দেখলে বোঝা যায় না, কিন্তু তাদের ভিতরে অনেক অসুখ বিসুখ, অনেক সমস্যা বাসা বেঁধে থাকে। তো তেমন এই আমগুলো দেখে আমার সেম ওই মানুষগুলোর কথা মনে পড়ে গেছে, আর ওই ধারণাটা এসেছে। এই যে দেখেন, এই আমটা প্রথমে আমি ছিলেছি, দেখি যে ভিতরে এরকম পোকা। তারপরে এই আমটা ছিলেছি, এটার ভিতরেও সেম এরকম পোকা। উপরের দিয়ে এত সুন্দর ভাই, বিশ্বাস যদি করেন, কোনো বুঝে যায় না যে এটার ভিতরে কোনো প্রবলেম থাকবে, কিন্তু আপনার ছিলার পরে এরকম দেখা যায়। এই যে দেখেন, এই আরেকটা, এই তিনটা আম ছিলেছি, তিনটারই একই অবস্থা। এই তিনটার একই অবস্থা দেখে তা আমি ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি, আপনাদের মাঝে তুলে ধরি, যেন আপনারাও বুঝতে পারেন আমের সাথে মানুষের সাথে কতটা মিল আছে। এই যে দেখেন, এই আরেকটা, আমগুলো ছোট, দেশি আম তো তাই আমগুলো ছোট। এটাও দেখেন, এই যান কোনো প্রবলেম নাই, কিন্তু আল্লাহ জানে ভিতরে কি ভালো হয় নাকি খারাপ হয়। কিন্তু এটা ছোট একটু, এটা একদম কচি, এটার ভিতরে পোক হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরেও আমি আপনাদেরকে সিলে দেখাচ্ছি, দেখতেই থাকুন। বিসমিল্লাহ, আল্লাহ এটা যেন ভালো হয়। আমগুলো ছোট কিন্তু অনেক মিষ্টি, তার জন্য ভিতরে পোক, বুঝছেন। যদি মিষ্টি না হতো মনে হয় এত পোক হতো না। অনেক মজা, কিন্তু মাশাল্লাহ করি, যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দর্শক, আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো, তার জন্য এই আমটা খুবই ভালো হয়েছে, এটার ভিতরে পোক নাই। আসলে সত্যি আমি অনেক খুশি হয়েছি, এই আমটা আমি মজা করে খেতে পারবো। হালকা হালকা একটু একটু টক আর অনেকটা মিষ্টি। আপনাদের জিভে কিন্তু অবশ্যই জল চলে এসেছে, আমি যতটুকু দেখে বুঝতে পেরেছি। কেউ কিন্তু মুখ দোষ দিবেন না, কিন্তু আমি আর একটু খেয়ে দেখাই। আসলে এই সবগুলো আমের ভিতরে পোকা পেয়ে একটি আম যখন ভালো পেলাম, তখন সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগতেছে। তো আসলে আপনারা একটা কথা কি, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কিন্তু আমকে, এই যে দেখাই, এই আমকে, এটা কাঁচা আমকে এভাবে টিপে টিপে নরম করতাম, নরম করে পরে এভাবে চুষে চুষে গায়ে বানাই খাইতাম। তা আপনারা দেশি আমগুলো কিন্তু এভাবে করবেন না। এই যে আপনারা দেখেন, দেশি আমের ভিতরে যেভাবে পোকা হয়, আপনি যদি এভাবে টিপে টিপে নরম করে গায়ে বানাই খান, তাহলে কিন্তু পোকা সহ আপনাকে খেয়ে ফেলতে হবে। এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, বুঝছেন। এই জন্য আপনাদেরকে ভিডিওটা করে সবকিছু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনারা আমার ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানাবেন। আর দেশি আমগুলো কখনো এভাবে খাবেন না, দেখে শুনে সুন্দরভাবে কেটে খাবেন, তাহলে যদি পোকা হয়, পোকাগুলো আপনার পেটের ভিতরে যাবে না, পেটে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আপনাদের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।